আবার নারী সুরক্ষা ব্যাপারটা কেমন সোনার পাথর বাটির মতো লাগে। পাথর বাটি পাথরেরই হয়, সোনার তো হয় না। তাই সোনার পাথর বাটি কথাটা একটা যেমন অদ্ভুত ব্যাপার, ঠিক নারী সুরক্ষাটাও তাই। এবারে আপনারা হয়তো বলবেন কেন এই দেশে এবং বিদেশে সব জায়গাতেই নারীদের সুরক্ষার জন্য প্রচুর আইন আছে। অবশ্যই আছে, কিন্তু সেই নারী সুরক্ষার আইন এবং তার ফাঁক এবং তার ভেতর দিয়ে কিভাবে ন্যায় বিচার গলে জল হয়ে যায় এবং সবাই যে ন্যায় বিচার পায় না, সেটা আমি একটু পয়েন্ট ধরে ধরে জাস্ট আলোচনা করে দিচ্ছি। আমি আসছি প্রথমে আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ, আমাদের রাজ্য। আমরা যেখানে বড় হয়েছি, মেয়ে হিসেবে বড় হয়েছি, নারী হিসেবে পরিপূর্ণ হয়েছি, তার পুরনো এবং বর্তমান পরিস্থিতি। আচ্ছা, আইন কি বলছে? আইপিসি 375 ধারা, যেটা এখন ভারতীয় ন্যায় সংহিতা, তাতে কি বলছে? প্রথম কথা হচ্ছে বৈবাহিক ধর্ষণ। এই কথাটা কিন্তু নারী সুরক্ষার আওতাতেই আসে, কিন্তু যেটা নিয়ে আমরা ভাবি না। আমাদের মনে হয় যে বিবাহ করা মানে সেই পুরুষটির স্বতঃসিদ্ধ অধিকার জন্মালো তার বিবাহিত নারীটির ওপর, কিন্তু না। পৃথিবীতে দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল করা, এত আনন্দ আয়োজন সবই বিধায় ছড়া, ভরে থাকুক আমার মতো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা, বলে আইরে ছুটে আইরে তারা, এখানেই তো মৃত্যু নাই গো জোড়া। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এবং মৌন মুখে ভাষা জুগিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এই নারী দিবসের প্রাক্কালে তাদেরকে স্মরণ করে আমি শুরু করছি। এই বছর 2025 সালে নারী দিবসের থিম হলো অ্যাক্সেলারেট অ্যাকশন, অর্থাৎ যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, আজকে যে বিশেষ আলোচনা আমরা শুনলাম, তার যে বিষয়, সেই জরুরি যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে ত্বরান্বিত করতে হবে এবং বিশ্বের সমস্ত মেয়েদের, নারীদের অধিকার রয়েছে, রাইটস, ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এই তিনটে অধিকার, সমতা এবং ক্ষমতায়ন এই 2025-এর বুকে নিশ্চিত করতে হবে। এই বছর কিন্তু এটা আমাকে বলতেই হবে, এটা রিমার্কেবল যে এটা কিন্তু জাতিসংঘ 1995 সালে যে বেইজিং ডিক্লারেশন নিয়েছিল, এবছর তার 30 বছর। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মনে করছে যে এখনো যদি এই ইকুয়ালিটি, যেটা নিয়ে এই সুরক্ষার বক্তব্য আসছে, যদি সেটা করতে হয়, তাহলেও আপনারা শুনুন, 5টা প্রজন্ম, এখন থেকে 5টা প্রজন্ম 1958 সালে গিয়ে জেন্ডার
ইকুয়ালিটি আমরা পেতে পারি। যতবার নারী দিবসের কথা বলা হবে ততবার আমি বলবো একজন ব্যক্তি মানুষ হিসাবে ইকুয়ালিটি ইকুয়ালিটি ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি আনতেই হবে, তাহলে সব কিছু বন্ধ হয়ে যাবে। মেয়েরা মেয়ে মানুষ নয়, মেয়েরা মেয়ে মানুষ নয়, মেয়েরা শুধু মানুষ, ভিকটিম কার্ড নয়। এইটা বলে আমি আমার ছোট্ট কবিতা নারী মানি আবৃত্তি করব। যে স্বরচিত কবিতা আমার মুখস্থ করা নেই। নারী মানি, আমি নারী আর নারী মানি আমরা সব পারি, এমনটা নয়, সবটা পারতেই হবে এটাই ভাঙতে চাই। আমি নারী, আমি পারা না পারার বাইরে শুধু চেষ্টা করি। ওই চেষ্টার মধ্যে কত না পারা, ব্যর্থতা, কত হেরে যাওয়া, রক্তপাত, কত লুকিয়ে আবারও চেষ্টা করি। মেয়ে মানুষ হয়ে ভিকটিম কার্ড নয়, মানুষ হয়ে জন্মে শুধু মানুষের যে প্রাপ্য অধিকার, দক্ষতা, সমতা, ক্ষমতা, তার জন্য আমরা মশাল ধরতে পারি। মনে রেখো, শুধু মনে রেখো, নারী মানে সব পারি নয়, নারী মানে নিরন্তর চেষ্টা করি, নারী মানে সমস্ত বাধার পাঁচিল পেরিয়ে আকাশে ওড়ার স্বপ্ন লালন করি। ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাবো ভীষণ রিডিং স্কুলের কর্তৃপক্ষ, আলোক দাস, শালিনীদি, সমস্ত শিক্ষিকারা যারা ছিলেন তাদের। सभी को मेरा सादर प्रणाम। मैं अपने आप को बहुत भाग्यशाली समझती हूँ कि मुझे इस तरह यहाँ बोलने का मौका मिला है। सबसे पहले आप सभी को अंतर्राष्ट्रीय महिला दिवस की हार्दिक शुभकामनाएं। महिला सुनने में तो बहुत छोटा सा शब्द है, लेकिन पूरा संसार उसमें समाया हुआ है। एक नए जीवन को जन्म देने की शक्ति उसमें है। कभी भी आपने सुना है एक हाथ से थाली बजती है या पंछी का एक पंख हो तो वो ऊंची उड़ान भर सकता है? नहीं। समाज रूपी पहिए को चलाने के लिए, समाज रूपी जीवन को चलाने के लिए महिला और पुरुष दोनों समान रूप से भागीदारी है। लेकिन क्या महिला को सही और बराबरी का दर्जा दिया जा रहा है? नहीं, सिर्फ बोलने के लिए है। महिला बराबर है, पुरुषों के समान बराबर है, लेकिन उन्हें बराबरी का दर्जा नहीं दिया जा रहा है। सही अर्थ में बोला जाए तो महिला पुरुषों से भी ज्यादा हकदार है बराबरी की। क्यों? पुरुष जो काम कर सकते हैं वह महिला कर सकती है, लेकिन महिलाएं जो काम कर सकते हैं पुरुष कर सकते हैं? नहीं। सॉरी, यहाँ बहुत सारे जेंट्स बैठे हैं, लेकिन मैं बोलने में मुझे बिल्कुल संकोच नहीं है। महिला हर महीने 5 दिन एक महिला के लिए किस तरह से गुजरती है वो सबके सामने बोला नहीं जाता, लेकिन अगर वो नहीं है तो जीवन भी वो नहीं दे सकती। क्या पुरुष उससे गुजर रहे हैं? बिल्कुल नहीं। फिर भी कहते हैं बराबरी, और महिला को अबला नहीं, अबला बोल के उसको सम्मानित किया जाए, सबला नहीं बोला जा रहा है। लेकिन अगर सही मायने में देखा जाए तो महिला हर फील्ड में आज बहुत ऊपर है। यहाँ पर मैंने देखा है, हमारी यहाँ महिला द्रौपदी यहाँ बैठी हुई है जो वकील है, टीचर्स बहुत सारे उपस्थित है, तो किस रूप में बोला जाए? बोलिए, महिला कुछ नहीं कर सकती। मैं अगर अपना एग्जाम्पल दूं तो मैं एक हाउसवाइफ हूँ। हाउसवाइफ से मैं इस मतलब पॉलिटिक्स में आई हूँ। मुझे भी बहुत तरह के झेलने पड़े। ये महिला है, रात को कोई प्रॉब्लम हुआ तो नहीं दिखाई देगी, लेकिन आज मुझे बोलने में बिल्कुल संकोच नहीं हो रहा है कि रात को 1 बजे हो, 2 बजे हो, ये महिला अकेली जा सकती है। इतना हमने, ईश्वर ने हमको ये